আজকে যে পাঁচটা প্রশাসন রয়েছে, আমরা এই পাঁচটা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যারা এনসিপিতে যোগ দিতে চায় বা যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয়, তাদেরকে প্রশাসন অসহযোগিতা করে। আপনারা স্থানীয় পর্যায়ে আপনারা সংগঠনকে সুসংহত করেন। আপনাদের এখানে অনিকদা রয়েছে, সুমন ভাই রয়েছেন, তাদের হাতকে আপনারা শক্তিশালী করেন। আমরা শুনতে পাচ্ছি যারা এনসিপিতে যোগ দিতে চায় বা যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয়, তাদেরকে প্রশাসন অসহযোগিতা করে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা স্থানীয়ভাবে সুমন ভাই অনিকদার পরামর্শ নিয়ে আপনার উপজেলায় কমিটিগুলো সুসংহত করেন, ওয়ার্ডে ইউনিয়নে কমিটিগুলো সুসংহত করেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সাংগঠনিকভাবে যদি সুদৃঢ় হই, আজকে যে পাঁচটা প্রশাসন রয়েছে, আমরা এই পাঁচটা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা আবার আগের মতো করে, আমরা জানি প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক, কিন্তু একটা প্রশাসন রয়েছে, একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল, তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। প্রিয় সুনামগঞ্জবাসী, 8 মাস চাষ করে 12 মাস জীবন নির্বাহ করতে হয়। আমরা সুনামগঞ্জের লড়াই, সুনামগঞ্জের সংগ্রাম, সুনামগঞ্জের জীবন পদ্ধতি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি। রাজা যায় রাজা আসে, সরকার যায় সরকার আসে, কিন্তু সুনামগঞ্জের যে জীবন পদ্ধতি, কর্মপদ্ধতি, মানুষের সুযোগ সুবিধা, সেগুলো আগের মতোই থেকে গিয়েছে। প্রিয় সুনামগঞ্জবাসী, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা সুসংহত হন।